মানুষকে দিতে পারেনি। লজ্জা করবে না যখন আপনার ছেলে ছেলে যখন আপনাকে জিজ্ঞেস করবে, বাবা শুনলাম নাকি তুমি একবার ফারেক্কার এমএলএ হয়েছিলে, কি কাজ করেছো? তখন আপনাকে সমানে উত্তর দিতে হবে আপনার ছেলেকে, আপনার বংশের ভাগিকাকে, আপনার আগামী প্রজন্মকে দিতে হবে উত্তর। আমি এখান থেকে কাঠমানি খেয়েছি, আমি এখানে সিন্ডিকেট চালিয়েছি, আমি এখানে মোটা মোটা টাকা তুলেছি, পঞ্চায়েত থেকে টাকা চুরি করেছি, পঞ্চায়েত সমিতি থেকে টাকা চুরি করেছি, এনটিপিসি থেকে টাকা কাটমানি খেয়েছি, আম্বুজা থেকে কাটমানি খেয়েছি। এই কথা বলার সাহস আপনাকে রাখতে হবে। আজকে আপনার শাসনকালে আপনি যখন ভারপ্রাপ্ত হলেন, 4.5 বছর কেটে গেল, আপনি বলছেন আমি অনেক কাজ করেছি। ওই দিন মিডিয়ার সামনে বলছিল নিশিন্দা কাটালের রাস্তা নাকি ওই করাচ্ছে, যে নিশিন্দা কেদারনাথ ব্রিজ থেকে নিশিন্দা পর্যন্ত যে রাস্তাটা হচ্ছে নাকি মনিরুল ইসলাম করাচ্ছে। একজন মৃত্যু, আপনাকে একটু লজ্জা করে না মিডিয়ার সামনে মিথ্যা কথা বলতে? সেটা জেলা পরিষদ থেকে কাজ হচ্ছিল পথশ্রী 2 প্রকল্পের মাধ্যমে, সেই কাজটাকে আপনি ভেস্তে করে দিলেন। মনে হয় জেলা পরিষদ থেকে আপনার কাটমানিটা ঠিকঠাক পকেটে ঢুকেনি। যদি ঢুকতো তাহলে এই কাজটা এতদিন কমপ্লিট হয়ে যেত। যখন টেন্ডার হয়ে গেল, ওয়ার্ক অর্ডার চলে আসলো, যখন রাস্তার বেড তৈরি হয়ে গেল, তখন রাস্তার কাজটা কিসের জন্য বাকি থাকতে পারে একবার আপনারা নিজের বিবেককে প্রশ্ন করুন। ওই রাস্তাতে ভাগ বাটোয়ারার ব্যাপার আছে, দেখিলেন না? তখনই বেওয়াটুলের অঞ্চল সভাপতি ওই রাস্তার কাজ বাধা দিচ্ছিল, পঞ্চায়েতের প্রধান ওই রাস্তার কাজে বাধা দিচ্ছিল, মনিরুল সাহেব নিজে বলছিলেন ওই কাজে বাধা দিচ্ছিলেন। কেন এই কাজটা হয়নি? নিশ্চয়ই হিসাব কিতাব ক্লিয়ার হয়নি। এখন পর্যন্ত তিনি যে কাজের নিয়ে অঙ্গীকার করছেন, যে কাজটা নিয়ে কথা বলছেন, আমরা বারবার 2021 সাল থেকে আগে থেকে এই কথাটা বলে আসছি বারবার। স্বাস্থ্য কেন্দ্র, ব্লক স্বাস্থ্য কেন্দ্র ফারেক্কাবাসীর জন্য খুবই দরকার, কিন্তু পশ্চিম পাড়ের মানুষের জন্য কেঁদুয়া স্বাস্থ্য কেন্দ্রের সংস্কার খুবই দরকার। আজকে আপনারা ভাবুন, যদি ভালো করে পরিসংখ্যান মনে করবেন, সেই শিকারপুর থেকে, সেই বটতলা থেকে, বেহুয়া থেকে, ধর্মডাঙ্গা থেকে, ঘোড়াইপাড়া থেকে যদি আপনাদের কাছে যদি পরিসংখ্যান থাকে, আর যদি বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নিয়ে দেখবেন কত মা আমার, কত বোন আমার প্রসব বেদনা নিয়ে রাস্তায় মরে গেছেন। কিন্তু এই হসপিটালটা সংস্কার করা হবে না, এখানে চোরদারি কাজ করতে হবে। তো এনটিপিসির টাকায়, সিএসআর এর টাকায় মইনুল হকের তৈরি করা রোড ম্যাপে যে এতদিন যে কাজটা আটকে ছিল, মনিরুলের সরকার ছিল, মনিরুলের সরকার পেয়েছে, ওই রাস্তাটা, ওই হসপিটালটা করেছে। কিন্তু পক্ষান্তরে গত পরশুদিন বা একদিন আগে আমরা দেখলাম বেনিয়াগ্রাম হসপিটালে, আমি মাঝে মধ্যে যাই কোনো না কোনো কারণে, সাধারণ মানুষ, আমি তো আর নার্সিং হোমে যাই না, বেনিয়াগ্রাম হসপিটালে যাই। কিছুদিন আগে আমি দেখতাম বেডের নিচে কুকুরের বাস হতো, যে হসপিটালে যে বেডে রোগীরা শুয়ে থাকে তার নিচে কুকুর থাকতো। কিন্তু গত 2-3 দিন আগেকার কথা বলছি, একটা আস্ত গরু মনিরুলের রূপ নিয়ে ঢুকে গেছে। ওটা গরু ছিল না, ওটা ছিল টিএমসির কাটমানির একটা উদাহরণ। একটা হসপিটালের ভিতরে বেড যেখানে রোগীরা থাকে, একটা আস্ত গরু ঢুকে আছে। ভাবতে অবাক লাগে, আমরা কোন ফারেক্কা আর কোন এমএলএ কে এখানে আমরা পেয়েছি। আমাদের একটু আগে আমাদের পঞ্চায়েতের প্রধান, বেনিয়াগ্রাম অঞ্চলের পঞ্চায়েতের প্রধান বুক ঠুকে বললেন, জাতীয় কংগ্রেসের সৈনিক হিসাবে বললেন, 1 পয়সার কাটমানি পঞ্চায়েতে চলে না। কাউকে জন্ম সার্টিফিকেট দেওয়ার নাম করে, বা কাউকে মৃত্যু সার্টিফিকেট নাম করে, বা কারো সার্টিফিকেট আপগ্রেড করে 1 পয়সা কাটমানি চলে না বেনিয়াগ্রাম পঞ্চায়েতে। এটা হচ্ছে জাতীয় কংগ্রেসের উদাহরণ। বাকি 8টা পঞ্চায়েতের কথা বলছি আপনাদেরকে, এমন একটা পঞ্চায়েতের নাম বলুন যেখানকার পঞ্চায়েত প্রধান স্কর্পিও নিয়ে ঘুরে বেড়ায় না।